দুর্গাপুজোর সময় পরপর দুদিন ক্যাফে থেকে ঘুরে যেতে হয়েছিল ভিড়ের চোটে। তবে অষ্টমীর দিন সন্ধি পুজো শেষ হওয়ার পর প্রায় সন্ধে সন্ধে করেই গিয়েছিলাম এই ক্যাফেটাতে। গিয়ে দেখি ক্যাফে পুরো ফাঁকা। আর এই রকম ফাঁকা পেয়ে নিজের ফেভারিট ডিশটা না খেয়ে চলে যাব সেটা কি করে হয়। ফায়ার অ্যান্ড আইসে যাওয়া মানে আমার কাছে মোমো খাওয়া। এখানের মোমোগুলো যেরকম সাইজে বড় হয় সেই রকমই ভিতরের স্টাফিংটা পুরোপুরি জুসি থাকে। আর তার সাথে চাটনিটা থাকে বেশ স্পাইসি। এই বছর যেহেতু অষ্টমীর দিন গিয়েছিলাম তাই প্রথমবার ভেজ মোমোটাই ট্রাই করলাম। নইলে আমি এখানে চিকেন মোমোটা খেতেই বেশি ভালোবাসি। তবে ভেজ মোমোটা মোটেও খারাপ নয়। আর এখানের দাদাগুলো অভিকে এতটাই ভালোভাবে চিনে গেছে যে অভি এখানে ভিডিও রেকর্ড করতে বেশ লজ্জা পায়। আর আমাদের মোমো খাওয়া শেষ হতে না হতেই কফি চলে এসেছিল। আমি ব্ল্যাক কফি খেতে ভালোবাসি আর অভি মিল্ক টি উইথ সুগার। তবে দুজনেই এখানে টি বা ব্ল্যাক কফি না খেয়ে অর্ডার করে দিয়েছিলাম মিল্ক কফি। আর তার সাথে অনেক দিন পর আমি আজকে চিনি দিয়ে খাচ্ছি। আমি চিনি খেতে মোটেই ভালোবাসি না, স্পেশালি চা বা কফিতে। তবে হ্যাঁ, অনেক দিন পর এটা খেয়ে বেশ ভালো লাগলো আর কফিটা স্ট্রংও ছিল অনেকটা। আমি এখানে যেতে ভালোবাসি কারণ এখানে গেলে আমরা বেশ অনেকক্ষণ ধরে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারি। তবে অভি লাজুক হলেও আমি তো ক্যামেরাটা অন করেই রাখবো। এখানে যাওয়ার পর আমাদের অনেক রকমের ডিসকাশন হয়। আর তার সাথে বিভিন্ন পোজে ছবি তোলাও হয়ে যায়। আমরা এখানে বসে খাওয়া দাওয়া করছি, বেশ ফাঁকা ক্যাফেটা, কিন্তু তার মধ্যে দেখলাম অনেকগুলো জোম্যাটো অর্ডার যাচ্ছে। তাই ভাবলাম এখানের অন্য ডিশও আমাদের ট্রাই করা দরকার। অর্ডার করে দিয়েছিলাম ভেজ নুডলস, তার সাথে শেজওয়ান পনির। ভাবলাম শেজওয়ান পনিরটা হয়তো খুব বেশি স্পাইসি হবে, তবে সেটা মোটেও না। আর হ্যাঁ, পুজোর সময় ইনারা নিজেদের প্লেটের বদলে এই রকম প্লেট সার্ভ করছিলেন। সেটা বলার জন্যই ওনার দাদা নিজে এসেছিলেন। সত্যি কথা বলতে এদের ব্যবহারও খুবই ভালো। আর এই পনিরটা দেখে অভির সন্দেহ হচ্ছে অভি নাকি হায়দ্রাবাদের নকল পনির খায়। আর এখানের কোয়ালিটিগুলো এতটাই ভালো যে চাউমিনের প্রত্যেকটা ভেজিসই কিন্তু খুব বেশি ফ্রেশ ছিল। আর তার সাথে সাথেই পনিরটা এতটাই নরম ছিল যে বলার কথা নয়। আর একবার কাটলেই কেটে যাচ্ছে। অভি বলছে অভি নাকি হায়দ্রাবাদে যেই পনিরগুলো খায় সেগুলো পুরোপুরি রাবারের মতো, কাটার বদলে অনেকক্ষণ ধরে চিবিয়ে চিবিয়ে খেতে হয়। যাই হোক, আমি তো হায়দ্রাবাদের পনির খাইনি। তবে তোমরা যদি কোথাও এরকম কিছু ফেস করে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি এখানে পোজ মেরে মেরে খাচ্ছি, এইদিকে মহাশয় লজ্জা পাচ্ছে। আমি অবশ্য লুকিয়েই ক্যামেরাটা ওর দিকে করে রেখেছিলাম। জানি না কখন বুঝতে পেরে একটু পোজ দিয়ে দিয়েছে। হ্যাঁ, দেখো কত কমফোর্টেবল হয়ে খাচ্ছে। এখানে খেতে ওরও বেশ ভালো লাগে। তবে যেই দেখেছে আমি ক্যামেরাটা ওর মুখে ধরে আছি অমনি ফিক করে একটা হাসি হেসে দিল। আর হ্যাঁ, তোমাদের পুজোটা কেমন কাটলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও।